নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা আপডেট নিয়ে চলে এসেছি, সেটা হলো ওবিসি। ওবিসির যে একটা কেস আমরা দেখেছিলাম ওবিসি রিলেটেড, যেটা আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছিল মামলাটা, ওই আপনার রাজাশেখর মান্ধানা অ্যান্ড তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে চলছিল। সেই মামলার হেয়ারিং 2 তারিখ আজকের হওয়ার কথা ছিল, বাট আজকের হয়নি। এই কেসের নেক্সট হেয়ারিং আমরা দেখবো 4 তারিখ, মানে 4ই এপ্রিল। এবার এই সূত্রে আর একটা কথা বলে দেওয়া ভালো, যে এই যে কেসটা ওবিসির যে কেসটা আমরা দেখছি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে, এই কেসটা কি আমরা প্রত্যেকেই জানি যে এক্সাম গুলো, মানে এই যে ওবিসি একটা সার্টিফিকেট যে বাতিল করে দেওয়া হয়েছে, এই সময় যে বাতিল সার্টিফিকেটের ওপর বা ওবিসির ওপর একটা মানে ওই মানে মান্যতা বা হাইকোর্টের যে একটা হাইকোর্ট অবমাননা করে পিএসসি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বা আমরা যদি দেখি টেট, আপনার পিআরবি, এসএসসি এরা আবার নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে না। হাইকোর্টের এলডিএ এক্সামে প্লাস ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম গুলো বা ডিস্ট্রিক্ট কোর্টের যেসব নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো আবার চলে যাচ্ছে। এই যে ব্যাপারের জন্যই, টোটাল এই ব্যাপারটার জন্য প্রসন্ন মৈত্র মহাশয় একটা কেস করেছিলেন ডিভিশন বেঞ্চে ক্যালকাটা হাইকোর্টে, রাজাশেখর মান্ধানা অ্যান্ড তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। যে মামলার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, মামলাটা হিয়ারিং আজকে অর্থাৎ 2 তারিখে হওয়ার কথা ছিল, বাট হয়নি, সেটা 4 তারিখে হবে। কিন্তু আমরা শিওর নই 4 তারিখে এই কেসে হিয়ারিং হবে কিনা, বা 4ঠা এপ্রিল। এবার আমি কেন এই কথাটা হট করে বললাম, তার কারণ আমরা যদি দেখি বিগত এর আগে যখন কেস মানে তপব্রত চক্রবর্তী স্যার যখন বাইরে যখন গেছেন সার্কিট বেঞ্চে বৈঠকের জন্য, উনি কিন্তু বলে দিয়েছেন 2-3 দিনের জন্য গেছেন, চলে আসবেন। এবারে কিন্তু বলেননি, জানি না উনি কবে আসবেন। এবার উনি না থাকলে এই কেসে হিয়ারিং হবে না, কারণ এটা যেহেতু ডিভিশন বেঞ্চ। এবার আমি এই সূত্রে বলে রাখতে পারি, বা ছাত্রদের মধ্যে একটা প্রশ্ন, তাহলে ওই তপব্রত চক্রবর্তী স্যার যখন নেই, তাহলে কি কেসটা হিয়ারিং ওনাকে ছাড়া কি করা যায় না? হ্যাঁ, করা যায়। সেটা যদি হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি যদি মনে করেন যে তপব্রত চক্রবর্তী স্যার উত্তরবঙ্গে এই মুহূর্তে গেছেন সার্কিট বেঞ্চের জন্য, তাহলে ওনার জায়গায় অন্য কাউকে ওই মামলাটাকে হিয়ারিং প্রসেস যাতে চলে, ওই জায়গায় অন্য একটা বিচারপতি পাঠিয়ে দিলাম, তাহলে রাজাশেখর মান্ধানা সাথে আর একজন অন্য নতুন বিচারপতি নিয়ে এই কেসে হিয়ারিং প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব। কি বললাম? সম্ভব, যদি সেটা হাইকোর্ট বা ক্যালকাটা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি এই জিনিসটা যদি একটু মানে চান, তাহলে হতে পারে। বাট আমি বলতে পারি যে আমি ওনাদের শ্রদ্ধা থেকেই বলছি, বোধহয় প্রত্যেকের মধ্যেই একটু মানে কি বলবো অনীহার ব্যাপার মোস্ট প্রবাবলি চললেও চলতে পারে। এবার দেখা যাক কি হয়। এবার নেক্সট যদি এই কেস রিলেটেড নেক্সট হিয়ারিং বা 4 তারিখে হয় কি হয় না হয়, কোনো কিছু মানে আপডেট পেলে আমি আপনাদের জানিয়ে দেবো। আজ এই পর্যন্তই।